আজকের গল্প কবরস্থানের কান্না। একটা অন্ধকার রাত, আকাশে চাঁদ নেই, চারপাশে গভীর নিস্তব্ধতা। গ্রামের বাইরে পুরনো কবরস্থানটা ঘন জঙ্গলের মাঝে, যেখানে মানুষ দিনের আলোতেও ঢুকতে সাহস করে না। রাহুল শহর থেকে আসা একজন তরুণ সাংবাদিক। একটি রহস্যময় ঘটনার সন্ধানে সেখানে গিয়েছিল। লোকমুখে শোনা, প্রতি পূর্ণিমার রাতের আগের রাতে কবরস্থান থেকে কান্নার শব্দ শোনা যায়। রাহুল সঙ্গে একটি টর্চ, একটি ক্যামেরা আর একটা রেকর্ডার নিয়ে কবরস্থানে ঢুকল। সময় তখন রাত 11টা। চুপচাপ সে হাঁটছিল পুরনো ভাঙাচোরা কবরের পাশ দিয়ে। হঠাৎই শুনতে পেল একটা মেয়ের কান্নার আওয়াজ। শব্দটা যেন মাটির নিচ থেকে আসছে। যত এগোয় আওয়াজটা তত স্পষ্ট হয়। একটা পুরনো কবরের সামনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ টর্চের আলো নিভে গেল। চারপাশে গা ছমছমে অন্ধকার। সেই সময় কবরের মাটি যেন একটু একটু করে নড়তে শুরু করল। রাহুল থমকে গেল, কাঁপা গলায় ডাকল, কে আছো? কেউ উত্তর দিল না, কিন্তু কবরের ফাটল দিয়ে একটা রক্তমাখা হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। তারপর একটা বিকৃত মুখ, চোখ নেই, শুধু কালো গর্ত, মুখ থেকে চুইয়ে পড়ছে রক্ত। রাহুল দৌড়ে পালাতে চেষ্টা করল, কিন্তু পেছন থেকে কে যেন তার পা চেপে ধরল। সে পড়ে গেল মাটিতে। আর তখনই কানে ভেসে এলো সেই কণ্ঠস্বর, তুমি এসে আমার ঘুম ভাঙিয়ে দিলে, এবার তুমিও চিরদিন এখানেই থাকবে। পরদিন সকালে গ্রামের লোকজন কবরস্থানের কাছে রাহুলের ক্যামেরা আর রেকর্ডার খুঁজে পেল, কিন্তু রাহুলের কোনো চিহ্ন ছিল না। আর সেই দিন রাত থেকেই কান্নার আওয়াজ আরও জোরে শোনা যেতে লাগলো। আমাদের এই গল্পগুলি আপনাদের ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ।